আজকের সন্ধ্যাটা একটু অন্যরকম। আজকে আমরা শুধু এক সিনেমার প্রিমিয়ারে উপস্থিত হইনি, আমরা উপস্থিত হয়েছি এমন এক গল্পের দরজা খুলতে, রহস্যর ভেদাভেদ করতে বা হাজার প্রশ্নের সন্ধান খুঁজতে, তার সাথে সাথে একজন মানুষের দুই প্রকারের ভিন্ন রূপ দেখতে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তারই প্রিমিয়ারে আমরা চলে গেছিলাম লেন্স কথা লাইফস্টাইলের টলির টিম। এখানে মুখ্য ভূমিকায় অনন্ত সিংয়ের রূপে দেখা যাবে আমার আপনার সবার হার্টথ্রব জিতকে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই ছবির সাথে জুড়ে থাকা কলাকুশলীরা ঠিক কী বললেন তাদের মুখ থেকে শুনে নেব। মানে অনন্ত সিংহ একটা সময়কে বোঝায়, একটা বিপ্লবকে বোঝায়, একটা সংগ্রামকে বোঝায় এবং আমার মনে হয়েছিল এই গল্পটা মানুষের কাছে নিয়ে আসা উচিত এবং সেই গল্পটা যে এত মানুষ এতভাবে ভালোবাসছে সেটা দেখে খুব ভালো লাগছে। আজকে অনেকগুলো হাউসফুল গেছে এবং কালকে আজকের থেকে বেশি হাউসফুলস আছে, তো আশা করছি এরকম হাউসফুল আরও হতে থাকবে এবং এই অনন্ত সিংহকে মানুষ অতটাই ভালোবাসবে এবং মানুষ বিচার করবে তিনি আদৌ বিপ্লবী ছিলেন না ডাকাত। জিদ্দার সাথে না শটে যাওয়ার আগে অবধি খুব নার্ভাস ছিলাম, বিকজ ওয়ার্কিং উইথ আ মেগা স্টার, সুপারস্টার লাইক হিম, আই ডিডন্ট ওয়ান্ট টু মেক এনি রং মুভস, মানে প্রথম টেকটাই যাতে পারফেক্ট হয়। বাট হি কেম অন দ্য সেট দ্য ফার্স্ট ডে অফ শুট, আই রিমেম্বার প্রত্যেকটা মানুষের নাম জানে, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি গ্রিট করা। হি কেম অন উইথ আ স্মাইল, নট আমি এসে গেছি চলো শটটা নিই। দ্যাট অ্যাটিটিউড জাস্ট ডিড নট এক্সিস্ট এট অল। such a humble human being. খুবই আশাবাদী, বিকজ দি ইনিশিয়াল রেসপন্স ইজ ফ্যাবুলাস। আমরা রিলসগুলো দেখতে পাচ্ছি, খবরগুলো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, হাউসফুলের খবর আসছে প্রচুর। জাস্ট হোপিং দ্যাট দ্য ট্রেন্ড কন্টিনিউজ। প্রচণ্ড আশাবাদী, কারণ বহু বছর পরে একটা ফেস্টিভ রিলিজ পেলাম ফাইনালি, তাও সিনেমা জিদ্দার সাথে। একটা খুব ইন্টারেস্টিং চরিত্র। এটুকুই বলতে পারি যে আমি প্রচণ্ড এখনও কখন দেখবো, তাই জন্য এখন আমি খুব কী বলবো আর পারছি না, এক্সাইটেড। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের প্রিমিয়ারে কলাকুশলী ছাড়াও আরও সবাই হাজির ছিল, কারণ জিতের ছবি। আর এবার জিতকে আমরা অন্য ভূমিকায় দেখছি। ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট ফিল্ম এই সময়ের জন্য, এবং একটা বড় বাজেটের ছবি, বিরাট আকারের ছবি তৈরি হয়েছে এবং আমাদের সকলের এই ছবির পাশে থাকা উচিত বলে আমার মানে 9টা লুক আমি তো দেখেছি, আমি পাঠ করেছি বলে। সোমনাথ হ্যাজ ডান আ ব্রিলিয়েন্ট জব। সবাই মিলে একসঙ্গে ভালো কাজ করেছি, সবটাই আপনাদের জন্য। আপনারা দেখলে আরও ভালো লাগবে, আমি দর্শকদের বলছি। আজকের এই সিনেমাটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আমি আসতেই চেয়েছিলাম বিকজ 9টা লুক এবং প্রত্যেকটা লুক আমাকে কাঞ্চন দেখিয়েছে, ফ্যান্টাস্টিক। জিদ্দা হচ্ছে এভারগ্রিন। দেখো, জিদ্দা আমার দুর্বলতা, উইকনেস, কিছু করার নেই। আমি চাইবো যে এই ছবিটা সুপারহিট হবে। আমার ধারণা অনেকগুলো লুক আছে আর সবগুলো লুকেই ভালো লাগছে ওকে দেখতে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সবাই কিন্তু বেশ আশাবাদী ছিল এই ছবি নিয়ে, কারণ ট্রেলার দেখেই আমাদের শরীরে জাগিয়ে দিয়েছিল শিহরণ। কারণ এতদিন হার্টথ্রব জিতকে আমরা দেখে এসেছি অন্য ভূমিকায়, এবার একদম হাটকে। খুবই আশাবাদী ছবিটা নিয়ে, কারণ অনেক দিনের পরিশ্রম এবং অনেক দিন পর জিদ্দাও পর্দায় ফিরছে আবার। তো সেই দিক থেকে মানে অভিনেতা হিসেবেও একটা উত্তেজনার মধ্যে রয়েছি, এবং এত বড় একটা সময়ের ছবি অনন্ত সিংহকে নিয়ে, ফলত সেই জায়গা থেকে নিজের ভেতরেও একটা উত্তেজনা টের পাচ্ছি এবং ভালোই লাগছে। একজন মানুষ যে স্বাধীনতার সময় মানে বিপ্লবী হিসেবে জেল খেটেছেন, তারপর স্বাধীন ভারতে এসেও ডাকাত হিসেবে জেল খাটছেন, ফলে এইরকম একটা চরিত্র, বহুমুখী চরিত্র, তার জীবনকে আধার করে এরকম একটা ছবি হচ্ছে। আমরা সবাই প্রবল উৎসাহ নিয়ে এসেছি, দেখা যাক এখন কী হয়। বসকে দেখা গেল অনন্ত সিংয়ের ভূমিকায়। এই মুভির মধ্যে আমরা জিতকে অনেক রূপে দেখেছি, সেই রূপগুলোকে পালন করা, চরিত্র ফোটা কিন্তু ইজির ব্যাপার নয়। তাই বলবো হলে যান,
মুভিটা দেখুন আর উপভোগ করুন, কারণ আপনারা উপভোগ করলে তাদের পরিশ্রমটা কিন্তু সেই লেভেলে যাবে। বাংলা ছবির পাশে থাকুন, কারণ এরকম ছবি আমাদের প্রাপ্তি। আমাদের লার্জার দ্যান লাইফ হিরো, তার ছবি বেরোচ্ছে এবং ওই রকম একটা লার্জার দ্যান লাইফ চরিত্র নিয়ে। সো আমি ভীষণভাবে কি বলবো, উত্তেজিত হয়ে আছি। ওই জন্য ছবিটা দেখতে দৌড়ে চলে এসেছি। ছবিটা আশা করি ভীষণ ভালো হবে। জিতের বই এতদিন পরে আবার মানে দেখবো, সেইটার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি, এখন সেজন্য ছুটছি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের প্রিমিয়ারে টলিউড ইন্ডাস্ট্রির সবাই হাজির ছিল, কারণ হার্টথ্রব জিতের মুভি। তবে দর্শক মহলও কিন্তু পিছিয়ে ছিল না, তাদের মধ্যেও ছিল বেশ উন্মাদনা। আমার সঙ্গে পেয়ে গেছিলাম এক ব্লগারকে, শুনে নেব তারা কি বলল। এত সুন্দর একটা মুভি বেরোচ্ছে, তো আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম জিদ্দার এই মুভিটার জন্য, তো আজকে এসছি ফাইনালি দেখতে, দারুণ লাগছে। আমি তো ভীষণ এক্সাইটেড, মানে জিদ্দার মুভি রিলিজ হচ্ছে বলে কথা, তো ভীষণ হ্যাপি যে কতক্ষণে দেখবো। বস হার্টথ্রব জিতকে লেন্সকর্তা টলির তরফ থেকে জানাই অভিনন্দন। এমন আরও ছবির আশায় থাকবো আপনার থেকে। দেখতে থাকুন লেন্সকথা টলি। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।